বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। জায়নবাদী ইসরায়েলিদের সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। কোনোভাবেই আসলে দখলদারেরা কোনো কার্যক্রমই শেষ করতে পারছে না। এমনভাবে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে যে আসলে কোনো কিছুই করা যাচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে বড় ধরনের সংঘাত। এই সংঘাত এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বড় ধরনের যে কার্যক্রম রয়েছে সবকিছু একদম তছনছ করে দিচ্ছে ইরান। ইরান আরও জানিয়েছে যে আমরা কোনোভাবেই দখলদারদের ছাড় দেব না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর বাড়িতে একের পর এক মিসাইল বৃষ্টি হচ্ছে। আর এই ঘটনায় মারা গেছে নেতানিয়াহু, কিন্তু নেতানিয়াহুর লাশ এখন পর্যন্ত মৃত্যুর ব্যাপারটি ইহুদিবাদীরা এখন পর্যন্ত স্বীকার করেনি। বর্তমানে কার্যক্রম এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবকিছু এখন তছনছ হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের। এমনভাবে কার্যক্রম চালাচ্ছে ইরান। কোনোভাবে ইহুদিবাদীরা কল্পনা করতে পারেনি তাদের এভাবে চরম ভরাডুবি হবে। চলছে হামলা পাল্টা হামলা। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইসরায়েলের দিকে একযোগে 100 রকেট হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আলহামদুলিল্লাহ, এবার লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় 100টি নতুন করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। এতে করে জায়নবাদীদের সবকিছু তছনছ হয়ে গেছে। জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভাই মারা গেছে এবং নেতানিয়াহুরও মৃত্যু হয়ে গেছে, তবে ইহুদিবাদীরা এটি স্বীকার করছে না। এরপর জানাবো, ইরান যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার আশঙ্কা করছে এফবিআই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সতর্ক করে জানিয়েছে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ড্রোন হামলা চালাতে পারে। সেজন্য তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান এতটা শক্তিশালী যে জায়নবাদীদের পৃথিবীর যে জায়গায় গিয়ে তারা পালাক না কেন তাদেরকে ধরে ধরে তারপর ধুলাই দেওয়া হচ্ছে। তারা কল্পনা করতে পারেনি ইরান তাদেরকে এভাবে কচুকাটা করবে। জানাবো, আলহামদুলিল্লাহ, ইরানকে ড্রোন যুদ্ধের কৌশল শেখাচ্ছে রাশিয়া। আলহামদুলিল্লাহ, অবশেষে রাশিয়া ইরানকে সর্বাত্মক সহযোগিতা করছে। তারা কিভাবে যুদ্ধে ড্রোন পরিচালনা করতে হয়, কিভাবে তারা এই যুদ্ধে জয়লাভ করবে এবং কিভাবে তারা ইহুদিবাদী এবং দখলদার যুক্তরাষ্ট্রকে তারা পরাস্ত করবে, এই কৌশল শেখাচ্ছে ইরান। জানাবো, হরমুজ প্রণালীতে ভারতের নরেন্দ্র মোদীর গুজরাটগামী থাই জাহাজে হামলায় ভারতের নিন্দা। অবশেষে ভারতের জাহাজেও হামলা চালিয়েছে ইরান। ভারতের এই জাহাজে হামলা চালিয়ে ভারতের ওই জাহাজটিকে ডুবিয়ে দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, দ্বিগুণের বেশি দামে 3 কার্গো এলএনজি কিনল সরকার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে দ্বিগুণের বেশি দাম দিয়ে দুই দেশ থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারের মধ্যে। দক্ষিণ কোরিয়া থেকে 2 কার্গো এবং যুক্তরাজ্য থেকে 1 কার্গো এলএনজি আনা হবে বলে জানা গেছে। 3 কার্গো এলএনজি আমদানিতে ব্যয় 2,654 কোটি 54,63,280 টাকা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বর্তমান যে যুদ্ধ চলছে এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন বন্ধুরা। এবারে বিস্তারিত।
ইসরায়েলের দিকে একযোগে ১০০ রকেট ছুড়ল লেবাননের সশস্ত্র গোষ্ঠী। লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে। আইডিএফের তথ্য মতে লেবাননের বিভিন্ন এলাকা থেকে একের পর এক রকেট হামলা চালিয়ে আমাদের ভূখণ্ড একদম ধ্বংস করে দেয়া হচ্ছে। ইহুদিবাদী জায়নবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে এবার মাঠে নেমেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়াও হামাস, হুতি, অন্যান্য যারা বিদ্রোহী রয়েছে তারা ক্রমান্বয়ে এই আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা এবং এই উত্তেজনা আসলে সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এই যুদ্ধ এতটাই বিস্তৃত আকার লাভ করেছে যে নেতানিয়াহুর বাড়ি একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে পুরো এলাকায়, তারপর সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। কোনোভাবেই আসলে নেতানিয়াহুর বাড়িকে তারা রক্ষা করতে পারছে না। পুরো নেতানিয়াহুর বাড়ি একদম ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। ইহুদিবাদী ইসরায়েল এবং জায়নবাদী এই সরকারকে শিক্ষা দেওয়ার জন্য আসলে মূলত এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে। দখলদারদের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসী কার্যক্রম চালিয়ে তাদেরকে খতম করে দেওয়া হবে এমনটাই জানানো হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা এবং চলছে হামলার পর হামলা। এই হামলা এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আসলে তারা ইরানের কাছে ফোন করে যুদ্ধবিরতি করতে চাইছে, কিন্তু ইরান কোনোভাবেই আসলে এই যুদ্ধ থেকে পিছপা হবে না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এমনভাবে শিক্ষা দিচ্ছে আর কখনোই তারা যেন কোনো ছোট ছোট রাষ্ট্রের উপর হামলা না চালায়। ইরান যুক্তরাষ্ট্রে ড্রোন হামলার আশঙ্কা করছে এফবিআই। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রে এফবিআই ক্যালিফোর্নিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোকে সতর্ক করে জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। এবিসি নিউজের হাতে আসা সাম্প্রতিক সতর্ক নোটিশ সেই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ রাতে সর্বশেষ তথ্য জানায় এবিসি। ফেব্রুয়ারির শেষ দিকে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে যে ২০২৬ সালের শুরুতে ইরান একটি অজ্ঞাত জাহাজ থেকে মানবহীন আকাশযান ব্যবহার করে চমকপ্রদ হামলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদি যুক্তরাষ্ট্র প্রথমে ইরানকে লক্ষ্য করে অভিযান চালায় তবে সম্ভাব্য হামলার সময় লক্ষ্যবস্তু বা হামলাকারীদের সম্পর্ককে বাড়তি কোনো তথ্য দেওয়ার নেই বলে জানানো হয়েছে। হামলার সতর্কতা এমনভাবে জানানো হয়েছে যে ওই হামলাটি এমনভাবে করা হতে পারে পুরোপুরি ইরান থেকে কন্ট্রোল করে তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে আঘাত হানতে পারে। এজন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সহজ করে সবকিছু নেওয়ার চেষ্টা করেছিল প্রকৃতপক্ষে এখন সেটি সহজ তো হয়নি, বরং আরও অনেক বেশি কঠিন আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আসলে এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে এখন সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরোপুরি সবকিছু তছনছ হয়ে যাচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের যেসব আলোচিত বিভিন্ন অভিব্যক্তি রয়েছে সবগুলো আসলে তছনছ হয়ে যাচ্ছে। ইহুদিবাদী জায়নবাদীদের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসী কার্যক্রম আসলে চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত মুসলিম বিশ্বের যারাই রয়েছে তাদের ব্যাপারগুলো নিয়ে আসলে কোনো কিছুই বলা যাচ্ছে না। ইরানকে ড্রোন যুদ্ধের কৌশল শেখাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত উন্নত ড্রোন আর রণকৌশল ইরানকে সরবরাহ করছে রাশিয়া, যার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালাচ্ছে ইরান। এক পশ্চিমা গোয়েন্দার বরাতেই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ইরানের নকশায় তৈরি হলেও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য মস্কোতে ব্যাপকভাবে উৎপাদিত শাহেদ ড্রোন উপসাগরীয় দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করতে সফল হয়েছে। এতদিন পর্যন্ত ইরানকে শুধু গোয়েন্দা তথ্য দিলে এখন সামরিক প্রযুক্তির মাধ্যমে সহযোগিতা করছে রাশিয়া। সংবেদনশীল গোয়েন্দা সংস্থার তথ্য প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তা আরও জানান যে আগে সে সহায়তা ছিল তুলনামূলকভাবে সাধারণ, তবে সেটা আরও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। এর মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়া যে ইউএসএস ড্রোন লক্ষ্য নির্ধারণ কৌশল ব্যবহার করেছে সেগুলো এখন ইরানকে দেয়া হচ্ছে। তবে ঠিক কী ধরনের কৌশলগত সহযোগিতা দেয়া হচ্ছে সে ব্যাপারটি নিয়ে তিনি
তিনি কোনো কিছু স্পষ্ট করতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার বাহিনীর বিরুদ্ধে ইরান যে ধরনের কার্যক্রম শুরু করেছে এতে করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের জয় জয়কার এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। সবকিছু এমনভাবে কার্যক্রম চালানো হচ্ছে যে পুরো সবকিছু একদম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। হরমুজ প্রণালীতে ভারতের গুজরাটগামী থাই জাহাজে হামলায় ভারতের নিন্দা। গুজরাট অভিমুখে যাত্রা করা থাইল্যান্ডের পতাকাবাহী মালবাহী জাহাজ হরমুজ প্রণালীতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, 11 মার্চ হরমুজ প্রণালীতে থাই জাহাজ ময়ূরী নাবিক নারীতে হামলার খবর আমরা দেখেছি। জাহাজটি ভারতের কান্ডালা যাচ্ছিল পশ্চিম এশিয়ায় চলা সংঘাতে বাণিজ্যিক জাহাজ চলাচলের সামরিক আক্রমণে লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে ভারত সরকার। বিবৃতিতে আরও জানানো হয়েছে যে সংঘাতের প্রাথমিক পর্যায়ে একাধিক এই ধরনের আক্রমণের মূল্যায়ন প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ভারতীয় নাগরিকরাও রয়েছে। আক্রমণের তীব্রতা এবং প্রাণহানি শুধু বাড়ছে বলে মনে করা হচ্ছে। বাণিজ্যিক জাহাজে চলাচল লক্ষ্য করে নিরপরাধ সামরিক ক্রু সদস্যদের বিপদে ফেলা অথচ নৌচলাচল বাণিজ্যের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা উচিত নয় বলেও ভারতকে জানানো হয়েছে এবং পুরোপুরি এখন নতুন করে সবকিছু এমনভাবে কার্যক্রম শেষ হয়নি এবং এই কার্যক্রম এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে তারা ভারতের জাহাজকেও একদম ছাড় দেবে না। শুধুমাত্র চীন এবং বাংলাদেশের জাহাজকে ছাড় দেওয়ার কথা জানিয়েছে ইরান। এছাড়াও আর কাউকেই ছাড় দেওয়া হবে না।